ডাব্লিউবিসি কাসাকলো চ্যানেল সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের শব্দভাণ্ডার। এটি বাংলা ব্যাকরণের একটি খুবই ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে ছাত্রছাত্রীরা এইসব বিষয়ের ক্ষেত্রে দুর্বল হয়ে থাকে। অনেকের তো বুঝতে অসুবিধা হয়, তাই আজকে আমি খুব সহজভাবে এটি আলোচনা করব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মাধ্যমে তোমরা ব্যাকরণের যত রকমের বিষয় রয়েছে সমস্ত খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো, বাংলা শব্দভাণ্ডার। আমরা আগে থেকে জানি যে বাংলা শব্দভাণ্ডার এর কয়েকটি বিভাগ রয়েছে। তাহলে আমরা দেখি কি কি বিভাগ রয়েছে। বাংলা শব্দভাণ্ডার যদি আমরা শ্রেণী বিভাগ করি তাহলে এর মোট 5টি শ্রেণী বিভাগ রয়েছে। এগুলি হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং আগন্তুক। এগুলো নিয়ে আমরা সমস্ত রকমের আলোচনা করব। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। উৎসের বিচারে বাংলা শব্দগুলিকে 5টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং আগন্তুক। দেশির আবার অনেক রকম বিভাগ রয়েছে। তাহলে আগে আমরা তৎসম শব্দ নিয়ে আলোচনা করি। তৎ অর্থাৎ তার, সম অর্থাৎ সমান, যে শব্দ তাই তৎসম। আরও স্পষ্ট করে বলা যায়, বাংলা ভাষার উদ্ভব যেহেতু সংস্কৃত ভাষা থেকে বিবর্তনের ফলে হয়েছে, সেহেতু বাংলা ভাষার শব্দভাণ্ডারে বহু সংস্কৃত শব্দ থাকা স্বাভাবিক। এইভাবে বাংলা শব্দভাণ্ডারে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃত রূপে সরাসরি স্থান পেয়েছে সেই শব্দগুলিকে তৎসম শব্দ বলে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? তৎ অর্থাৎ তার, সম অর্থাৎ সমান, যে শব্দ তাই তৎসম। আরো স্পষ্ট করে কি বলা হয়েছে? বাংলা ভাষার উদ্ভব যেহেতু সংস্কৃত ভাষা থেকে। তাহলে আমরা কি বুঝতেছি? যে বাংলা আমরা যে কথা বলি সেটি কিন্তু সংস্কৃত ভাষা থেকে এর উৎপত্তি হয়েছে। মূলত সংস্কৃত ভাষা থেকেই এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে যেগুলো শব্দ সংস্কৃত ভাষা থেকে বিবর্তনের ফলে, মানে বিভিন্নভাবে ধাপে ধাপে পরিবর্তনের মাধ্যমে বাংলা শব্দভাণ্ডারে এসেছে, তাকে আমরা কি বলি? তৎসম শব্দ বলি। খুব সাধারণভাবে যদি আমরা বলতে পারি তাহলে সহজভাবে, তাহলে আমরা কি বলবো? যে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, আকাশ, বায়ু, অরণ্য, গিরি, লক্ষণ, দিবারাত্রি। বর্তমানে বাংলা ভাষায় যে অসংখ্য তৎসম শব্দ ব্যবহৃত হচ্ছে তা উচ্চারণ সংস্কৃত শব্দের মতো হলেও বানানে কোনো কোনো ক্ষেত্রে সরলীকরণ ঘটছে। যেমন সংস্কৃত সূর্য বাংলায় লিখি সূর্য, সংস্কৃতে কর্ম, কম্ম, ধর্ম, মম্ম প্রভৃতি বাংলা যথাক্রমে কি হয়ে যাচ্ছে? সংস্কৃতে কর্ম, কম্ম, ধর্ম, ধর্ম, মর্ম, মর্ম বানানে লিখিত হয়। তাহলে আমরা আরেকবার বলি যে তৎসম শব্দ কাকে বলে? যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলতে পারি যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাকে আমরা তৎসম শব্দ বলি। যেরকম কর্ম, কম্ম, ধর্ম, ধম্ম প্রভৃতি। অর্ধতৎসম শব্দ যেসব বাংলা শব্দ মূলত তৎসম হলেও লোক ব্যবহারের ফলে বিকৃত বা ঈষৎ বিকৃতভাবে শব্দভাণ্ডারে স্থান পেয়েছে সেগুলিকে অর্ধতৎসম বলা হয়। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে সকল তৎসম শব্দ লোক ব্যবহারের ফলে কি হয়েছে? বিকৃত হয়েছে, লোকের ব্যবহারের ফলে বিকৃত হয়েছে, সেইগুলি শব্দকে আমরা কি বলি? অর্ধতৎসম শব্দ বলি। যেমন দেখো, কেউ কেউ ভগ্ন তৎসম শব্দ বলেছে। যেমন মূলত সংস্কৃত শব্দ কৃষ্ণ বাংলা বর্তমানে অবিকৃত রূপে ব্যবহৃত হলেও লোক ব্যবহারে তা কেষ্ট রূপে উচ্চারিত হয়। সেরকম বিভিন্ন রকমের আমরা উদাহরণ দিতে পারি। যেরকম দেখো, বিষ্ণু, এটি মানুষের
আমাদের বিকৃত রূপে ব্যবহৃত হয়ে কি হয়েছে, বিষ্টু হয়ে গেছে। বৈষ্ণব, বৈষ্টম, শ্রাদ্ধ, ছেরাত, শ্রদ্ধা, ছেদ্দা, বৃহস্পতি, বৃহস্পতি, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, এখানে আমি দিয়ে দিলাম, সবগুলো আর বললাম না। চলে যাব তদ্ভব শব্দে। তদ্ভব শব্দের ক্ষেত্রে দেখো, যে শব্দ তৎ অর্থাৎ বৈদিক বা সংস্কৃত ভাষা থেকে পরিবর্তনের মধ্য দিয়ে ভব অর্থাৎ জাত, তাই তদ্ভব শব্দ। অর্থাৎ বৈদিক বা সংস্কৃত ভাষার যে শব্দগুলি প্রাকৃত অপভ্রংশের স্তরে পেরিয়ে পরিবর্তিত আকারে বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে, সেই শব্দগুলি তৎসম শব্দ। ঘরোয়াভাবে ব্যবহৃত বহু বাংলা শব্দই প্রকৃতপক্ষে তদ্ভব শব্দ। তাহলে আমরা কি বুঝতেছি, যে শব্দ পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে তাকে আমরা কি বলি, তদ্ভব শব্দ বলি। এখানে অসংখ্য উদাহরণ রয়েছে, দেখো, যেরকম গাত্র, গা, হস্ত, হাত, চক্ষু, চোখ, কর্ণ, কান, পাদ, পা, স্কন্ধ, কাঁধ, বিবাহ, বিয়া, সমান্তরাল, সাঁওতাল প্রভৃতি। এখানে অনেকগুলি উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। চলে যাব ঘ নম্বরে, দেশি শব্দ। বাংলা ভাষা শব্দ ভাণ্ডারে বহু দেশীয় শব্দ স্থান পেয়েছে। বহিরাগত আর্যরা ভারতভূমি জয় করে এদেশে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলে তাদের ভাষায় বহু অনার্য, দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি শব্দ গৃহীত হয়েছে। এই শব্দগুলিকে বলে দেশি শব্দ। আর্যরা যখন ভারতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো, তখন এদের ভাষার মধ্যে দেশীয় শব্দ, যেরকম এখানকার যে দ্রাবিড় সমাজ রয়েছে, স্থায়ী বাসিন্দা যেগুলো রয়েছিল, তাদের ভাষা অনেক রকমের দেশি শব্দ ছিল, সেগুলি বিভিন্নভাবে ভাষায় ব্যবহৃত হতে শুরু করলো, যার ফলে এগুলোকে আমরা কি বলে থাকি, দেশি শব্দ বলে থাকি। দেশি অর্থে এদেশীয় অর্থাৎ এদেশের আদিবাসীদের ব্যবহৃত শব্দ। আমাদের যে এদেশের আদিম আদিবাসী রয়েছে, তাদের মুখের ব্যবহৃত শব্দগুলি হলো দেশি শব্দ। এই শব্দগুলি বিভিন্নভাবে বাংলা ভাষায় এসেছে, যাকে আমরা দেশি শব্দ বলে থাকি। যেরকম দেখে নাও, পেট, পিলে, উলু, খাল, খড়, খুঁটি, ঢেউ, ঢাঙা, ডিম, কুনো, ঝিঙে, ঢাকা, ডানা, খোকা, ঢেকি, ঢেঙা, চুরি, খারু প্রভৃতি। চলে যাব অন্য আগন্তুক শব্দের ক্ষেত্রে। আগন্তুক শব্দ দেখো, নানান উৎস থেকে বহু শব্দ বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে। ভাষাতাত্ত্বিকেরা এ ধরনের তিনটি উৎসের কথা বলেছেন: প্রতিবেশী বা প্রাদেশিক ভাষা শব্দ, বিদেশি শব্দ এবং সংকর বা মিশ্র শব্দ। আগন্তুক শব্দকে আমরা আবার কি দেখতেছি, যে এখানে আবার 3 রকমের বিভাগ রয়েছে, যেরকম প্রতিবেশী বা প্রাদেশিক ভাষা শব্দ, বিদেশি শব্দ এবং সংকর বা মিশ্র শব্দ। তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রতিবেশী বা প্রাদেশিক ভাষা শব্দ। দেশি শব্দগুলির সঙ্গে আরও এক শ্রেণীর শব্দকেও অন্তর্ভুক্ত করা যায়। ভারতের বিভিন্ন প্রদেশে প্রচলিত ভাষা থেকে বহু শব্দ বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে। এই শব্দগুলিকে বলা যায় প্রতিবেশী বা প্রাদেশিক ভাষা শব্দ। এই শব্দগুলি কখনো সরাসরি প্রতিবেশী বা প্রাদেশিক ভাষা থেকে এসেছে, কখনো আবার এসেছে অন্য ভাষা মারফত। তাহলে আমরা কি দেখতেছি, যে প্রতিবেশী বা প্রাদেশিক ভাষা কি রয়েছে, এই ভাষাগুলির মধ্যে আমরা অনেক সময় দেশীয় শব্দও দেখি এবং আবার অন্য ভাষা যেরকম ইংরেজি ব্যবহার দেখে থাকে। যেরকম দেখো, হিন্দি পুরি, কচুরি, লোটা প্রভৃতি হলো। তামিলের মধ্যে চুরুট, খোকা, খুকি। পাঞ্জাবি খালসা, চাহিদা, শিখ। গুজরাটি হরতাল, তকলি, খালি। মারাঠি চৌথ, বর্গি, পাটিল ইত্যাদি। বিদেশি শব্দ বিদেশি ভাষা থেকে অবিকৃত বা বিকৃতভাবে বাংলা ভাষায় স্থান পেয়েছে, সে শব্দগুলিকে বলা যায় বিদেশি শব্দ। বিদেশি শব্দ আমরা কাকে বলে থাকি, যেগুলি বিদেশি শব্দগুলি অবিকৃত, মানে কোনো রকম পরিবর্তন হয়নি বা বিকৃতভাবে বা
বিকৃতভাবে মানে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষায় এসেছে, তাকে আমরা কি বলি? বিদেশি শব্দ বলি। এরকম অসংখ্য বিদেশি শব্দ রয়েছে, যেরকম ইংরেজি, আরবি, ফার্সি, ফরাসি, ওলন্দাজ প্রভৃতি বিদেশি ভাষা বহু বাংলা শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে। ইংরেজি শব্দ ব্রিটিশ রাজত্বে দৈনন্দিন কাজকর্মের সুবিধার জন্য যে ইংরেজি ভাষা প্রথম শিক্ষা প্রচলিত হয়, সেই ভাষা শব্দই এখন বাংলা ভাষায় বিকৃত রূপে বহু পরিমাণে ব্যবহৃত হচ্ছে অবিকৃত আকারে। যেরকম এই শ্রেণীর শব্দকে ইংরেজি তৎসম শব্দও বলা যায়, যেমন কলেজ, লাইব্রেরি, বুক, গ্রামোফোন, টেলিভিশন, ট্রাম, বাস, টেবিল, চেয়ার, পেন, পেন্সিল প্রভৃতি আংশিক বিকৃতভাবে মানে একটু পরিবর্তন হয়েছে। যেরকম কি? ডাক্তার, ডক্টর, চাদরেল, জেনারেল, টিকেট, এগুলো কি হয়েছে? একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, ইংরেজি মাধ্যমে বহু বিদেশি শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে, যেমন ইয়াক, লামা, চা, চিনি, লিচু, এগুলি কি? চীনের ভাষা। স্পেন, রোবট, গুদাম, ফ্যাসিস্ট প্রভৃতি। পর্তুগিজ শব্দ জানালা, চাবি, গরাদ, ক্রুজ, পাও, নোনা, পেয়ারা প্রভৃতি। তুর্কি শব্দ কুলি, বক্সি, বাবুর্চি, বেগম প্রভৃতি। ওলন্দাজ হরতন, রুইতন, ইস্কাপন প্রভৃতি। এরকম অসংখ্য বিদেশি শব্দ রয়েছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম। চলে যাব সংকর শব্দ বা মিশ্র শব্দ। কোনো বিদেশি ভাষা থেকে গৃহীত নয়, দুই বা ততোধিক ভাষার শব্দ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দের সৃষ্টি করলে তাকেই বলে মিশ্র শব্দ। কোনো বিশেষ ভাষা থেকে গৃহীত নয়, দুই বা ততোধিক ভাষার শব্দ ও প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দের সৃষ্টি করলে তাকেই বলে মিশ্র শব্দ। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে মিশ্র শব্দের পরিমাণও বড় কম নয়। কেউ কেউ একে সংকর শব্দও বলেছেন। সংকর শব্দের উদাহরণ নিচে দেওয়া হলো। তাহলে আগে বুঝি যে সংকর শব্দ বা মিশ্র শব্দ কাকে বলে। কোনো বিশেষ ভাষা থেকে গৃহীত নয়, তার মানে কি? যে কোনো রকমের ভাষা থেকে, কোনো বিশেষ ভাষা থেকে এটি গৃহীত হয়নি। দুই বা ততোধিক ভাষার শব্দ, দুই রকমের ভাষা শব্দ সেখানে নিয়ে এবং প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দের সৃষ্টি করে তাকেই বলে মিশ্র শব্দ। যেরকম এখানে উদাহরণের মধ্যে দেওয়া আছে মাস্টার, এটি কিন্তু বিদেশি শব্দ। এর সাথে কি হয়েছে? মহাশয় যুক্ত হয়েছে। মহাশয়ে কি রয়েছে? তৎসম শব্দ। তাহলে মাস্টার যোগ মহাশয়, মাস্টার মহাশয়। তাহলে এটাকে আমরা কি বলবো? মাস্টার মহাশয়, এই যে শব্দটি রয়েছে এটাকে আমরা বলতে পারবো সংকর শব্দ বা মিশ্র শব্দ। এখানে সংকর শব্দ বা মিশ্র শব্দ বলার কারণ কি হচ্ছে? যে মাস্টার একটি বিদেশি শব্দ এবং মহাশয় হলো তৎসম শব্দ। ঠিক তেমনি মাস্টার যোগ মাস্টার হলো বিদেশি শব্দ, হলো সংস্কৃত প্রত্যয়, তাহলে মাস্টারি, এটি একটি মিশ্র শব্দ। গুরু যোগ গিরি, গুরু হলো তৎসম শব্দ এবং গিরি হয়ে গেল ফার্সি প্রত্যয়, তাহলে এই দুইটি মিলে হয়ে গেল গুরুগিরি। এটা আমরা পেয়ে যাচ্ছি সংকর শব্দের একটি উদাহরণ। এরকম অসংখ্য এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। এটি প্রত্যেকটি ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাস 9-10 মধ্যে এগুলো দেওয়া থাকে, যেগুলো আমরা লিখতে দেওয়া হয় যে এটি কোন শব্দ রয়েছে। তাহলে আজকে এইটুকুই, বাই বাই।